পাহাড়ি এলাকাগুলি রোডগুলি অনেক উঁচা উঁচা আঁকাবাঁকা, আর সরাসরি চোখে দেখলে কিন্তু অনেক ভয় লাগে। আমরা যেহেতু নিজের প্রাইভেট গাড়ি নিয়ে রওনা দিয়েছি, আমরা যেখানে উঠব সেখানে আমাদের রিসোর্টের সামনেই আমাদের গাড়ি যেতে পারবে। আমরা খোঁজ খবর নিয়েই রিসোর্টটি নিয়েছি। আর চলুন আমাদের সাথে দেখতেই থাকুন আমরা কোন রিসোর্টে উঠেছি এবং কি কি আনন্দ করলাম। নিশ্চয়ই আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করব। সামনেই হচ্ছে আমাদের রাইন্না টুগুন ইকো রিসোর্ট, প্রায় চলেই আসছি। আমাদের সকাল ভোরে ভোরে যেহেতু রওনা দিয়েছি, কোনো কষ্ট হয়নি, আমরা কোনো রাস্তাঘাটে কোনো জ্যামে পড়ি নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর যতক্ষণ অপেক্ষা করব আমরা ততক্ষণে আরও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। এই যে আমাদের গাড়ি সরাসরি রাইন্না টুগুন ইকো রিসোর্টে ঢুকে গেল। কারণ এখানে অনেক সুবিধা, অনেকে হচ্ছে গাড়ি নিয়ে যেতে ভয় পান। আমরা যেহেতু খোঁজ খবর নিয়েছি এখানে গাড়ি রাখা জায়গা আছে কিনা এবং রাস্তাঘাট ক্লিয়ার আছে কিনা, তো তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে গিয়েছি। অনেক স্পেস আছে, গাড়ি রাখার কোনো সমস্যা নেই। সরাসরি একদম রাইন্না টুগুন ইকো রিসোর্টের ভিতরেই আমাদের গাড়ি ঢুকে গেল। এই মুহূর্ত থেকে আমাদের হচ্ছে সুন্দর সুন্দর ভিউ দেখা শুরু, স্টার্ট ভিডিও করা। আমরা প্রথম থেকে যে রোডগুলি দেখেছি, প্রথমে আমাদের ফার্স্ট অনেক ভয় লেগেছিল, কিন্তু দেখা যায় একটু পর পর আবার বাঁকা উঁচা আবার নিচু রোড দেখা যাচ্ছে। প্রত্যেকটা রোড খুবই সুন্দরভাবে করা, কোনো ঝামেলাই পড়ি নাই। এই মুহূর্তে আমরা রাইন্না টুগুন ইকো রিসোর্টের ভিতরেই প্রবেশ করছি। একদম ভিতরে গেট, সরাসরি গাড়ি নিয়ে ঢোকার মজাটাই আলাদা। আমাদের এন্ট্রিটাই ছিল খুব ভালো। আমার মুহূর্তে মানে যেন মনটা অন্যরকম একটা আনন্দে ভরে উঠলো। আর ঢোকার সাথে সাথেই হচ্ছে নির্জন সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ, শব্দ, খোলা হল থেকে অনেক দূরে। আমরা ঢুকেই আগে আমরা তাদের মেনুটা চেক করলাম, যেহেতু আমরা অনেক আগেই চলে গিয়েছি। ওখানে যে কটেজটা আমরা নিব তার এখনও হচ্ছে চেকিং আউট হয়নি। তো আমরা যেহেতু ওয়েট করছিলাম ডাইনিংয়ে, তাদের রেসিপিগুলো চেক করছিলাম, মেনুগুলো দেখছিলাম। আমরা মনে মনে ভাবছি যে পাহাড়ি যতগুলি ট্র্যাডিশনাল খাবার আছে সবগুলি আমরা এক এক সময় যে কয়দিন থাকবো এক এক সময় এক একবার এক একটা ট্রাই করব, ওই সিদ্ধান্ত নিয়েছি। যার কারণে প্যাকেজের মধ্যে যে খাবার আইটেমটা পড়ে, আমরা খাবার আইটেমটা প্যাকেজের ভিতর নিই নাই, কারণ এটা আমরা যখন যা ইচ্ছা তখন অর্ডার করে খাবো। বিশাল একটি রিসোর্ট, শুনলে অবাক হবেন যে 35 একরের মধ্যে এই রিসোর্টটা। এটা মাত্র এন্ট্রি, আমরা যে কটেজটিতে উঠবো তার থেকে এটা অনেক দূরে। এন্ট্রি হতেই প্রথমে যেখানে মেনু বুক হয়, যেখানে ডাইনিং, তার সামনেই এই ফুলের বাগানটি খুবই সুন্দর। চারিদিকে লেকের মাঝখানে এত বড় বড় উঁচা উঁচা পাহাড়ের টিলা, তার মধ্যে আমাদের কটেজটি। শেষ পর্যন্ত আমরা আমাদের কটেজ পর্যন্ত চলে আসলাম। আমাদের কটেজটির নাম হচ্ছে রেংপা। এই রেংপা কটেজটি অনেক সুন্দর, বিশাল। পুরা কটেজটি ঘিরে রয়েছে একটি লেকটা এত সুন্দর, চারপাশে লেক, গাছ গাছালি, পাখির ডাক, এত মধুর কণ্ঠ, অসাধারণ। তো এক কথাই বললাম যে এটা একটা স্টার মাউন্ট। ওয়েলকাম টু রেংপা কটেজ। ওয়াও, আরো সুন্দর সুন্দর ভিউ আছে। চলুন সুন্দর একটি বারান্দা দেখাই আপনাদেরকে।
মনোরম পরিবেশ, প্রাকৃতির সাথে আপনাদেরকেই পরিচিত করাই। এটা সুন্দর একটি ভিউ, এখানে বারান্দায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। বিউটিফুল একটি লেক আছে এখানে, অসাধারণ। আমরা এখন যাচ্ছি কাইকিং করার উদ্দেশ্যে। তবে যাই বলেন, আমি কিন্তু পানিকে অনেক ভয় পাই, জানি না করতে পারবো কিনা। আমরা এখন কাপ্তাই লেকে কায়াকিং করছি। পানিগুলো খুব ঠান্ডা, খুবই স্মুথ, সবুজ স্বচ্ছ পানি। নিচের বালিয়াড়িও দেখা যাচ্ছে। আমার সাথে যিনি আছেন তিনি ভয়ে স্ট্যাচু হয়ে বসে আছেন। ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু হবে না। তুমি তোমাকেও নাও। ভয় কাটছে? আমি অনেক ভয় পাচ্ছি, কারণ আমি তো সাঁতার জানি না। অ্যাটলিস্ট ফার্স্ট আমি প্রথম আসছি লেকের মধ্যে এভাবে কাইকিং করতে। আমি আসলে এগুলো অনেক ভয় লাগে আমার। এখন অলরেডি আমার পুরো শরীর ঘামতেছে ভয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পারি, কারণ আমি অসম্ভব ভয় পাই পানিকে। কায়াকিং বোর্ডের মাথা কেন? জান ওদিকে কিন্তু চিপা, ঘুরাইতে পারবা? কেন ঘুরে যাবো? দেখো বাড়ি খাবে, কোন দিকে নিয়ে যাচ্ছ গা?